এই হচ্ছে মিরপুরের বড়বাজারের ইকো পার্ক। তো গাইস, বাংলাদেশের সব থেকে বড় একটা জায়গা হচ্ছে মিরপুর। তো গাইস, মিরপুরের মধ্যে ছোট্ট একটি ইকো পার্ক। যারা যারা মিরপুরের আশেপাশে আছো তারা অবশ্যই এখানে ঘুরতে আসবে। তো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি অনেকদিন পরে আমরা চলে আসলাম মিরপুরের বড়বাজারের ইকো পার্কে ঘুরতে। তো গাইস, এই পার্কে পুরোটা ভিডিও করে দেখাবো আসলে পার্কটা কতটা সুন্দর। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে এই পার্কটা যেমন সুন্দর, তো তেমনি বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক ঘোরার বা খেলাধুলোর জায়গাও আছে। তো গাইস, ফাইনালি এখানে অনেক টয় আছে, যেমন বড় দোলনা, আর এরকম বিভিন্ন কিছু আছে। তো গাইস, ফাইনালি একটা কথা কি, যারা যারা এখনো মিরপুর ইকো পার্কে আসো নাই, আমি বলি যারা মিরপুর আশেপাশে আছো তারা অবশ্যই এখানে আসবে। আসলে সত্যি কথা বলতে অনেক ভালো লাগবে। এত সুন্দর, এত ছোট্টর মধ্যে এই পার্কটা করা হয়েছে। তো গাইস, যারা যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে আশা করি একটা লাইক করে দিবেন। তো গাইস, ফাইনালি সত্যি কথা বলতে কি, এই পার্কটা আমাদের বাড়ির পাশে। তো তো আমরা অনেক সময় দেখি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, টিকটকার বা ইউটিউবার অনেকে আসে এই জায়গাটা ভিডিও করে। আসলে পার্কটা অনেকটা সুন্দর, বিশেষ করে ফটোশুটের জন্য বেস্ট। মিরপুরের মধ্যে আশেপাশে অল্প খরচে কেউ যদি ফটোশুট করতে চাও, আমি বলবো এটা একটা বেস্ট জায়গা। তো গাইজ, ফাইনালি একটা কথা বলি, মানে যারা মিরপুরের আশেপাশে আছো তারা কম বেশ এই পার্কটা অবশ্যই চিনো, কারণ এটা একরকম বলতে গেলে ভাইরাল হয়ে গেছে মিরপুরের মধ্যে। তো গাইজ, ফাইনালি একটা কথা কি, যারা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা কখনো যদি ঢাকায় আসেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন। আর গাইজ, সব থেকে বড় কথা কি, মানে পুরো ন্যাচারাল একটা ভিউ নিয়ে করা, তো অবশ্যই অনেকটা ভালো লাগে। তো গাইজ, সত্যি কথা বলতে এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য আমি মনে করি বেস্ট। অনেকে আসে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করার জন্য। সত্যি কথা বলতে কি, যদি আসেন অবশ্যই ভালো লাগবে। আর গাইজ, ফাইনালি একটা কথা ছিল, তো এখানে আরেকটা মজার বিষয় কি, এই পার্কের পাশে আর কি একটা নদীর পাড় আছে। অবশ্য যেহেতু পার্কের ভিতরে, তো তাই আপনাদের পুরোটা দেখাতে পারছি না। তো গাইস, ফাইনালি একটা মানে এই পার্কের পাশে যে নদীর পাড়টা আছে, অবশ্যই চাইলে সেখানে নদীতে নৌকা দিয়ে ঘুরতেও পারেন। আর অবশ্য নৌকা দিয়ে ঘুরতে সবারই অনেক ভালো লাগে, অবশ্য পার্কের পাশেই। তো গাইস, ফাইনালি আরেকটা কথা হচ্ছে, যাদের ঘুরতে খুব ভালো লাগে, যারা ঘুরতে খুব পছন্দ করো, আমি মনে করি মাঝে মাঝে সময় পেলে এখানে ঘুরতে আসতে পারো। আর গাইস, চাইলে ফ্যামিলি নিয়েও এখানে আসা যায়, অত প্যারা নেওয়ার মতো কিছু নাই, খুব ইজিলি একটা বিষয়। তো সব থেকে বড় কথা হচ্ছে গাইস, যেহেতু নতুন করে ব্লগ করি, হয়তো একটু ভুলও হতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গাইস, সব থেকে বড় কথা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আসলে আমিও এখানে ঘুরতে আসছি আমার ফ্রেন্ডকে নিয়ে। তো যেহেতু ভাবলাম ঘুরতে আসলাম, তো এত সুন্দর একটা ওয়েদার ছিল, তো এই ব্লগটা তৈরি করছি। তো গাইস, ব্লগটা তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে কি, যারা যারা মিরপুরের আশেপাশে আছে, যারা অনেকে জানে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা অবশ্য ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর গাইস, এখানে কিন্তু কিছু কিছু শোপিস আছে, এত সুন্দর করে সাজিয়েছে না, কি বলবো। অবশ্য এটা কিন্তু একটা ছবি তোলার মতো প্লেস। তো গাইস, আজকে একটা শুক্রবারের দিন ছিল, তাই আমার ফ্রেন্ড আর কি নামাজ পড়ে আসলাম, একসাথে বের হয়েছি। আর গাইস, যখন পার্কে ঢুকছি সব থেকে ভালো লাগলো এই টয়টা, মানে একটু ইউনিক লাগতেছিল, এর জন্যই আর কি ভিডিওটা করলাম, অনেকটা সুন্দর। তো গাইস, যাই হোক, মিরপুরের আশেপাশে ছোটখাটো একটা পার্ক, জানি না আপনাদের কেমন লাগলো, আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। তো গাইস, মানে আমি এখনো বলি, যদি মিরপুরের আশেপাশে থেকে থাকেন অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আর বিশেষ করে বাসায় থাকতে থাকতে যারা বোরিং হয়ে যাইতেছেন, তাদের জন্য একটু ঘোরার দরকার। অবশ্য দেখেন গাইস, এই জায়গাটা ছবি তোলার জন্য পুরো বেস্ট। তো ভিডিওতে অনেক বক বক করে ফেললাম। তো গাইস, ফাইনালি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাইস, আপনাদের ভালোবাসা পেলে
আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।